إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله نسیما جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله زیارت مدینہ کی
दिल में है तमन्ना नहीं है मेरी फस सफर की समाना बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू। ঐতিহ্যবাহী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগত কাছের এবং দূরের সম্মানিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতে তৈয়বা সিহহাতে কুল্লিয়া আফিয়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই মনিবের শানে আমরা সকলে মিলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা আদায় করেছি কার? সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? বিশ্বনবী সরকার দু আলম নবী মুকররম হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা ইমামুনা মুহাম্মদ সাল্লাল্লাহু নবীর শানে আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে হচ্ছে জিলকদ মাসের প্রথম জুমা। জিলকদ মাসের আজকে কয় তারিখ বলতে পারবেন আপনারা? 3 তারিখ জিলকদ মাসের। চাঁদের যে মাসগুলো, চন্দ্র মাসগুলো, এগুলোর হিসাব আমাদেরকে রাখতে হবে, কারণ এগুলোর সাথে আমলের একটা সম্পর্ক আছে। আমার ভাইয়েরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আলোচ্য বিষয়ের পূর্বে আমরা সমসাময়িক কিছু কথা আপনাদের সামনে আরজ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা মাজলুম মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের জন্য সব সময় দোয়া করি না? পুরো বিশ্বের যত মুসলমান আছে, যাদের ভিতরে ঈমান আছে, তারা মাজলুম ফিলিস্তিনের জন্য দোয়া করছে না? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। সাহায্যের কিছু আলামত আমরা ইদানিং দেখতে পাচ্ছি, ঠিক কিনা? আপনারা নিশ্চয়ই শুনেছেন খোদার গজব পড়তে শুরু হয়েছে সেই ইসরায়েলে, ঠিক কিনা? তারা তদন্ত করতেছে যে দাবানল ইসরায়েলে জ্বলতেছে প্রায় 2891 একর। গতকাল পর্যন্ত রিপোর্ট, পত্রিকার রিপোর্ট, মিডিয়ার রিপোর্ট হচ্ছে প্রায় 3000-এর কাছাকাছি একর জমি, বনভূমি পুড়ে অঙ্গার হয়ে গেছে। মানুষগুলো মৃত্যুর ভয়ে পালাচ্ছে, আর বনিয়ামিন নেতানিয়াহুকে তার দেশের জনগণ গজব দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিমদেরকে তিনি ধরেন না। যখন তিনি জালিমদেরকে ধরেন, তখন আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচার কোনো উপায় থাকে না, ঠিক কিনা? আমি পত্রিকার রিপোর্ট বলছি, আপনার ইতিহাসের সবচেয়ে বড় দাবানল দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের বুকে। তারা বোমা মেরে মাজলুম ফিলিস্তিনি মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, গাজার মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। মৃত্যুর যন্ত্রণা কি তারা বুঝে নাই। তাদের জনগণ যখন মৃত্যুর ভয়ে, আগুনের ভয়ে, দুয়ার ভয়ে যখন গ্রাম ছেড়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে, তখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে মুসলমানরা কত কষ্টের উপরে মুসলমানরা মারা গিয়েছে, ঠিক কিনা? রয়টার্স তাদের রিপোর্ট অনুযায়ী প্রায় 160টিরও বেশি টিম
ফায়ার সার্ভিসের কাজ করতেছে, এরপরও আগুন নিবানো সম্ভব হচ্ছে না, ঠিক কিনা? দুনিয়ার মানুষের দেয়া আগুন নিবানো যায়, কিন্তু মালিক যখন গজব দেয় আগুন হিসেবে, তখন সেটাকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই, ঠিক কিনা? জালেমরা শিক্ষা নেয় না। এর পূর্বে আপনারা দেখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কয়েক হাজার একর এলাকা জ্বলে পুড়ে ছাই হয়েছে, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত। ইতিমধ্যে তারা আন্তর্জাতিক সাহায্য চাচ্ছে, পৃথিবীর কোন কোন দেশ আসার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এখনো তাদের সাথে যে ওয়াদা দিচ্ছে সে ওয়াদা পালন করতেছে না, ঠিক কিনা? উপর থেকে হেলিকপ্টারে করে বিমানে করে পানি দিচ্ছে, কিন্তু পানি দেওয়ার কারণে আগুন নিভতেছে না, বরং প্রচন্ড বাতাসের কারণে একরের পর একর, এলাকার পর এলাকা জ্বলতেছে, দিন দিন আগুন বাড়তেছে, ঠিক কিনা? আমি বলি এটা মাজলুমদের চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিচ্ছে, ঠিক কিনা? আজকে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত রাস্তা ব্লক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রাথমিক একটা গজব। বলেন, প্রাথমিক একটা। আজকে তারা মৃত্যুর ভয়ে পালাচ্ছে। পৃথিবীর কোন মানুষ তাদের জন্য আজকে কাঁদতেছে না, আফসোস করতেছে না। আপনারা অবাক হবেন, ফিলিস্তিনের মুসলমান যারা বেঁচে আছে ওরা বলতেছে যে প্রয়োজনে আমরা ইসরায়েলকে সহযোগিতা করব আগুন নিবানোর জন্য। আল্লাহু আকবার। যে ইসরায়েল ক্ষতবিক্ষত, যে গাজ্জার মুসলমানরা ক্ষতবিক্ষত, বছরের পর বছর যাদেরকে জুলুম করা হয়েছে, ইসরায়েলের বিপদে তারা বলতেছে আমরা প্রয়োজনে আগুন নিবানোর কাজে সাহায্য করব। সুবহানাল্লাহ। মুসলমানের নীতি তো এটাই। মুসলমানরা জ্বালানো পোড়ানোতে বিশ্বাস করে না, মুসলমানরা সন্ত্রাসীতে বিশ্বাস করে না, মুসলমানরা অন্যের ক্ষতি হোক এটা কখনো চায় না। আদ-দীন ওয়ান নাসিহা, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, মানুষের কল্যাণের জন্যই ইসলাম এই পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুসলমানরা হচ্ছে এমন একটা জাতি, এমন একটা নেশন যারা পৃথিবীতে এসেছে মানুষের জন্য কল্যাণের জন্য, মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য। সুবহানাল্লাহ। আমরা এই যে গজবের জন্য দোয়া করেছি আল্লাহর কাছে, গজব শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই প্রাথমিক গজব শুরু হওয়ার পরে ইসরায়েল যদি সতর্ক না হয়, বড় ধরনের গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করবে, ঠিক কিনা? শুধু তাদেরকে না, এই পৃথিবীতে মুসলমানদের উপরে যারাই জুলুম করেছে, করছে, তাদের প্রত্যেকের উপরে আল্লাহর গজব আসবেই আসবেই আসবেই, ঠিক কিনা? দাদা বাবুদেরকেও সতর্ক করে দিচ্ছি, তোমরাও সতর্ক হয়ে যাও। কাশ্মীরে মিথ্যা নাটক সাজিয়ে তোমরা হামলা করে মুসলমানদের উপরে দায় চাপিয়ে দিচ্ছ, মনে করতেছ মুসলমানরা কিচ্ছু বুঝে না। যুদ্ধের দামামা বেজে উঠতেছে পাকিস্তানের সাথে। আমি বলি তোমরা যত অস্ত্র শস্ত্র তোমাদের কাছে থাকুক, মুসলমানদের সাথে পাঞ্জা লড়তে আসো না, ঠিক কিনা? কারণ মুসলমানদের অভিভাবক কে? জোরে বলেন, মুসলমানদের অভিভাবক কে? আমরা সব সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবো, আস্থা রাখবো। আর আল্লাহ পাক বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, প্রিয় দিনী ভাইয়েরা, ইতিহাস বলছে ইসরায়েল এই স্বৈরাচার হওয়ার পিছনে, জালেম হওয়ার পিছনে অনেকগুলো কারণ। তার মধ্যে একটা হচ্ছে বিজ্ঞানের দিক থেকে তারা এগিয়ে, বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে তারা এগিয়ে।
অস্ত্র তারা এগিয়ে, অর্থাৎ ক্ষমতার জন্য যা যা দরকার ইসরায়েলের কাছে সব আছে, আছে কি না? এই জন্য তারা বিশ্বের কাউকে পরোয়া করে না। দাম্ভিকতা, অহংকার, তারা ইসরায়েল এত দাম্ভিক অহংকারী হয়ে গেছে, তারা এই বিগত প্রায় 16 মাসের মতো তারা একটানা একটা দেশের উপরে হামলা করেছে, এরপরেও তাদেরকে নিঃশেষ করতে পারে? জোরে বলেন, পারে? আমার ভাইরা, আমরা খুতবার শুরুতে আমরা ফিলিস্তিনিদের জন্য, কাশ্মীরের মুসলমানদের জন্য, আরাকানের মুসলমানদের জন্য, অর্থাৎ পৃথিবীর যত জায়গায় মাজলুম মুসলমান আছে সবার জন্য দোয়া করছি এবং জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গজব কামনা করছি। পড়ে না আমিন। আমার ভাইরা, আরেকটা বিষয় আপনাদেরকে বলতেই হয়। আপনারা শুনছেন যে আমাদের দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা প্রবেশ করছে না? আরাকান থেকে অসংখ্য মুসলমান রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। বর্তমান যে সরকার, তিনি চাচ্ছেন একটা মানবিক করিডর বাংলাদেশের সাথে আরাকানের সাথে করার জন্য। বিশ্লেষকরা বলছে এই করিডর যদি হয় লাভের চাইতে ক্ষতি বেশি হবে, ঠিক কিনা? এজন্য এমন কোনো কাজ আমরা করব না যার কারণে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট হয়, মানুষের জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। এরকম কোন করিডর আমরা দেব না, বলেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে এদেশের যারা বিগত সরকার ছিল তারা ইন্ডিয়াকে করিডর দিতে চাইছে, ঠিক কিনা? কতক্ষণ না করিডর দিতে চাইছে না? সেটা কি হয়েছে? হয় নাই। এমন কোন কাজ করা যাবে না যেটার কারণে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়। এরকম কোন বিষয় আমরা কখনো মেনে নেব নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আসুন আমরা সমসাময়িক আলোচনার পরে আমাদের যে নির্ধারিত বিষয় আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো নির্দিষ্ট। বলেন, হজের মাসগুলো নির্দিষ্ট। হজের মাস হলো 3টা, অর্থাৎ শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 3 মাস চূড়ান্ত হজের জন্য প্রস্তুতি নেওয়ার পরে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে হাজী সাহেবরা পুরো দিন অবস্থান করে, মাগরিব পর্যন্ত যোহর এবং আসর একসাথে পড়ে হজ ব্রত পালন করে, ঠিক কিনা বলেন? তো এই জিলকাদ মাস গুরুত্বপূর্ণ একটি মাস, যেহেতু জিলকাদ, জিলহজ, হজের আলোচনা এই মাসগুলোতে করা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য আজকে সমসাময়িক বিষয় আলোচনার পরে আমরা আজকে আলোচনা করব হজ এবং উমরার তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে মনোযোগের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। আমার ভাইয়েরা, অলরেডি বাংলাদেশ থেকে একটা ফ্লাইট মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। উদ্দেশ্য কি? জিয়ারতে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ করার জন্য বাংলাদেশ থেকে একটা ফ্লাইট অলরেডি রওনা হয়েছে। হজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আল্লাহর ঘরের মেহমানরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই ধ্বনিতে মক্কার আকাশ বাতাস, বাইতুল্লাহর চতুর্দিকে এই আওয়াজ ছড়িয়ে ছিটিয়ে যাবে, ঠিক কিনা? যারা প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে মক্কা আল মুকাররমা, মক্কা আল মুআজ্জামা গমন করেছে, আমরা প্রাণ ভরে হৃদয় থেকে আন্তরিকতার সাথে দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের মনের নেক মাকসাদকে পূরণ করে। পড়ে না আমিন। আল্লাহ যেন তাদের হজ মাবরুর হিসাবে কবুল আর মঞ্জুর করে। আমরা পড়ছি আমিন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন জীবনে কয়বার?
কথা কন না কেন? কয়বার? একবার। এর পূর্বে ৬ষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে একটা কাফেলা করে তিনি উমরা করার জন্য মক্কার দিকে রওনা হয়েছেন। প্রতিমধ্যে কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে আটকায় দিছে যে তোমরা মক্কায় ঢুকতে পারবে আচ্ছা কোন তো মক্কা কি কারো বাপদাদার সম্পদ? জোরে কর না কেন? বাপদাদার সম্পদ? বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর। আর পুরো পৃথিবী যে সম্পদ আমরা ভোগ করতেছি সবগুলোর মালিককে? সবাই কর নাই? সবগুলোর মালিককে? এই ভূখণ্ডের মালিককে? আমরা হচ্ছি ক্ষণস্থায়ী মুসাফির, ঠিক কিনা? এই জমিনের মালিক কিন্তু আমরা নই। এই জমিনের আসল মালিক কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের একটা কাফেলা নিয়ে ৬ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য যাচ্ছে। হঠাৎ করে কাফের মুশরিকরা হুদাইবিয়া নামক জায়গায় এহসার বাধা দিছে যে তোমরা মক্কায় ঢুকতে পারবে না, মক্কায় ঢুকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে শান্তি চুক্তি করলেন। কি চুক্তি? স্যার সামনে আসেন, খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে শান্তি চুক্তি করছে। আল্লাহু আকবার কোন। এই চুক্তিকে বলা হয় সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির মধ্যে গুরুত্বপূর্ণ 10টা শর্ত ছিল। বলেন কয়টা? সবাই কর নাই? কয়টা? এই 10টা শর্তের মধ্যে অধিকাংশ শর্তই ছিল মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে। আল্লাহু আকবার কোন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সন্ধিগুলো করলেন এই সন্ধির অধিকাংশ চুক্তি হলো, শর্ত হলো মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি হলাম নবী, আমি এসেছি শান্তির বার্তা নিয়ে। এই জায়গার মধ্যে যদি এখন মুসলমানদের স্বার্থ সম্বলিত যদি শর্তগুলো করা হয় তাহলে তারা মানবে না, আর না মানলে পরে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, যুদ্ধ হবে। আর যুদ্ধের জন্য আমাদের কোনো প্রস্তুতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, যে শর্তগুলো আমরা হুদাইবিয়ার সন্ধিতে করছি এগুলো তোমরা মেনে নাও। আল্লাহু আকবার বল। ওরা বলছে এই বছর সন্ধি চুক্তি হয়েছে, এরপরও রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদেরকে উমরা করার জন্য তারা অনুমতি দেয় নাই। অনুমতি দেখেন কত নিকৃষ্ট। ইহুদি খ্রিস্টান মুশরিকরা কত নিকৃষ্ট। মক্কা রাসূলের জন্মভূমি, মক্কা রাসূলের মাতৃভূমি, এরপরও রাসূলকে মক্কায় ঢুকতে দিচ্ছে না, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এরপরে তারা ওই সন্ধি চুক্তির মধ্যে লিখলো যে মুহাম্মদ, তুমি আগামী বছর অর্থাৎ ৭ম হিজরিতে তুমি উমরা করতে আসবে। তাও শর্ত দিয়ে দিছে যে এই এই শর্ত মেনে উমরা করতে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে আমি মানলাম। আল্লাহু আকবার বল। রাসূল শান্তি চুক্তি করলেন। পরের বছর ৭ম হিজরিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করলেন জিলকদ মাসে। এরপরে ৮ম হিজরিতেই আল্লাহ তাআলা ওই শান্তি চুক্তির বদলতে মুসলমানদেরকে বিজয় দান করেছেন, মক্কা বিজয়। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রক্তক্ষয়ী সংঘর্ষ না করার কারণে, শান্তি চুক্তি করার কারণে অমুসলিমদের সাথে বসে রাসূল চুক্তি করেছেন, একই টেবিলে পাশাপাশি বসেছেন। আল্লাহু আকবার করেন। তাহলে বোঝা গেল শান্তির জন্য অমুসলিমদের সাথেও মাঝে মধ্যে বসা যায়, ঠিক কিনা? এটা আল্লাহ রাসূল করে দেখিয়েছেন যে শান্তি চুক্তির জন্য অমুসলিমদের সাথেও বসা যায়, এটা নাজায়েজের কিছু নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে মক্কা বিজয় করলেন। মাঝখান দিয়ে ৯ম হিজরি চলে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ম হিজরিতে তিনি
হজ পালন করলেন। প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ম হিজরিতে হজ্জাতুল বিদায় হজ সম্পন্ন করেছেন। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইয়েরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সেই হজ এবং উমরা মুসলমানদের জন্য উমরা হচ্ছে সুন্নাহ আর হজ হচ্ছে ডাইরেক্ট ফরজ। ফরজ করছে কে? আরো জোরে কর না, ফরজ করছে কে? এই যে নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজ 2 রাকাত নামাজ, এটা কি? কিছুদিন আগে যে রমজানের রোজা রেখেছেন, এটা কি? এই যে যাকাত দিয়েছেন, এটা কি? কিন্তু উমরা হজের বিষয়ে আমাদের দেশে বহু মানুষ আছে বেখেয়াল, তারা হজ করতে রাজি হয় না। হজ করতে আল্লাহ নবী বললেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা। এই 5টার মধ্যে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তির সামর্থ্য আছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার জন্য যার সামর্থ্য আছে, ইস্তিতাআত আছে, সে ব্যক্তি যেন হজ করে। এটা ইসলামের একটা বুনিয়াদ, ইসলামের একটা খুঁটি। আল্লাহু আকবার। কিন্তু বহু বড় লোক, সম্পদশালী লোক আছে যাদেরকে হজের কথা বললে বলে যে আমি এখনো ইয়াং আছি, সামনে তো আমার অনেক সময় আছে, আমি শেষ জীবনে এসে হজ করব। দেখা গেছে শেষ জীবনেও যাইতে পারে নাই, হজ করতে। এই যে ফরজ বিধান তরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে, ঠিক কি না? নামাজ না পড়লে যেরকম আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হবেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, কেন করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে সেটাও জিজ্ঞাসা করবে, ঠিক কি না? অনেকে মোটা অঙ্কের টাকায় চাকরি করে, যদি বলি যে আপনি হজ করেন না কেন, আপনার উপর তো হজ ফরজ হয়েছে, বলে আমি যখন পেনশনের টাকা পাবো তখন আমি হজ করব। আচ্ছা, উনি কি জানে উনি পেনশন পর্যন্ত বাঁচবে? সবাই বলেন না বাঁচবে, এটা কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে মানুষেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য তোমাদের যাদের আছে, তোমরা আল্লাহর জন্য, কার জন্য? না নিজেকে হাজী হিসাবে পরিচিত করার জন্য? কথা কন না কেন? হাজী হিসাবে পরিচিত করার জন্য না। দেখেন আল্লাহ পাক বলছে, শুরুতেই বলছে ওয়ালিল্লাহে, হজ হবে কার জন্য? যারা বলে আলহাজের একটা সার্টিফিকেট তো দরকার, জীবনে অনেক সার্টিফিকেট আমি কামাই করলাম, এখন একটা আলহাজের সার্টিফিকেট যদি না থাকে কেমনে হয়? এরকম মানুষ আছে কিনা? হয়তো আমাদের আশপাশে মিরগঞ্জে না থাকতে পারে, অনেক জায়গায় এরকম আছে যে আমার টাকা পয়সা আছে, একটু আলহাজ সার্টিফিকেটটা একটু নেই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ শুরুতেই বলছে ওয়ালিল্লাহে, হজ হবে কার জন্য? তাহলে ওই মানুষের জন্য হজ ফরজ যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। আচ্ছা কন্ত, আমাদের এই এলাকার মধ্যে হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করে না, এরকম মানুষ আছে কিনা? না সবাই বলেন না, আছে কিনা? অনেকে আফসোস করতেছে, এক সময় 2 লাখ টাকা 2.5 লাখ টাকা হজ ছিল, এখন হইতে হইতে ভিআইপি প্যাকেজ তো 8 লাখ 10 লাখ টাকা, অন্তত 6-7 লাখ টাকা এখন নরমালি হজ করতে লাগে, ঠিক কিনা? কথা লাগে না? এমনও হতে পারে আপনি টার্গেট করেছেন আপনি 3 বছর 5 বছর পরে করবেন, দেখবেন যে হয় আপনি অসুস্থ হয়ে গেছেন, নতুবা আপনার অর্থ শেষ হয়ে গেছে, নতুবা আপনার সাধ্যের বাহিরে চলে গেছে হজের বিধানটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদের উপরে মান আরাদাল হাজ্জা, যাদের উপরে হজ ফরজ হয়েছে, যে হজ করতে চায়, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ করে নেয়। সুবহানাল্লাহ। বিলম্ব করা যাবে? জোর করে না, বিলম্ব করা যাবে? আল্লাহ রাসূল বললেন, মান আরাদাল হাজ্জা, তোমাদের মধ্যে যারা হজ করতে ইচ্ছা পোষণ করতেছ, ফালিয়াতাআজ্জাল, তোমরা তাড়াতাড়ি করে হজ করে নাও। সুবহানাল্লাহ কোন? কেন তাড়াতাড়ি হজ করবা? ফাইন্নাহু কাদ ইউমরিদুল মারিদ, হতে পারে তুমি এখন সুস্থ আছো,
কিছুদিন পরে তুমি অসুস্থ হয়ে যাবে, ঠিক কিনা? সুস্থতা এবং অসুস্থতা কার হাতে? সবাই বলেন কার হাতে? আমি নিজেও দেখেছি হজের সামর্থ্য হয়েছে কিন্তু হজ করতেছে না, বিলম্ব করতেছে, করবো আর কি খামখেয়ালি করতেছে। উনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, উনার পরিবর্তে আরেকজন বদলি হজ করছে। আচ্ছা কন্ত নিজে যায় হজ করা, বাইতুল্লাহ দেখা, তাওয়াফ করা, সাফা মারওয়া কি সাই করা, এই যে একটা স্বাদ, একটা মজা, আপনার পরিবর্তে যদি একজনে বদলি হজ করে মজা পাওয়া যাবে? জোরগান মজা পাওয়া যাবে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু ক্বাদ ইউমরিদুল মারিদ, হতে পারে তোমাদের মধ্যে যে হজ করার ইচ্ছা করছে সে অসুস্থ হয়ে যেতে পারে। ওয়াতাদিল্লু দাল্লাহ, অথবা হজে যাওয়ার জন্য যে বাহন, এখন তো আপনি প্লেনে উঠলে 10 ঘন্টা 12 ঘন্টায় আপনি যায় জেদ্দাতে পৌঁছে যান। এক সময় মানুষ আপনার নৌকায় করে, ট্রলারে করে, জাহাজে করে, উটের পিঠে চড়ে মাসকে মাস তারা অপেক্ষা করতো। ওই যে বলছি হজের মাস 3টা, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 3টা কেন দিছে? যে প্রস্তুতি নিতে নিতে যাইতে যাইতে হজের সময় হয়ে যেত। আল্লাহু আকবার কোন। এখন তো আধুনিক যুগ, সহজ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এই জন্য রাসূল বলছে তুমি তাড়াতাড়ি হজ করো, যে হতে পারে তোমার হজে যাওয়ার যে যানবাহন সেটা তোমার নাও থাকতে পারে। এখান থেকে আমরা বর্তমানে আধুনিক এটাকে তর্জমা করতে পারি যে আপনার বিমান খরচ যেটা রাখছেন ব্যাংকের মধ্যে সেটা যে কোনো কারণে শেষ হয়ে যেতে পারে। ওয়াতারিদুল হাজ্জা, আল্লাহ রাসূল বলছে তোমার অন্য কোনো প্রয়োজন চলে আসতে পারে। আপনি হজের জন্য টাকা রাখছেন, দেখা যাবে যে অন্য একটা কাজে টাকা খরচ হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে সারা বছর শুধু জমি কিনবে কিন্তু হজ করবে না, আছে কিনা? বাজারে খেয়াল রাখে কোন দোকানটা বিক্রি হবে, কথা কয় না। আরে ভাই আপনি কি রাগ করতেছেন? বাজারে কোন দোকানটা বিক্রি হবে, কোন মার্কেটের স্পেস বিক্রি হবে, এটার জন্য বসে থাকে, কিন্তু হজ করতে, কথা কন না কেন, সবাই বলেন হজ করতে না। রাসূল বলছে ফালিয়াত আজ্জাল, যত তাড়াতাড়ি পারো হজ করো, কারণ এটা তোমার উপর একটা আমানত, এই আমানতের খেয়ানত হবে যদি তুমি হজ না করো। আল্লাহ রাসূল বললেন, হাদিসটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ামতাহু আনিল হজ্জ হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহজ্জ ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তির উপরে যদি হজটা ফরজ হয়ে যায়, ওই ব্যক্তি এমন কোন সমস্যায় পড়ে নাই, অথবা তাকে তার দেশের সরকার তাকে বাধা দেয় নাই, অথবা এমন রোগে সে আক্রান্ত হয়েছে যে রোগ তাকে আটকিয়ে রাখছে, হজ করতে যেতে পারে না, এরকম যদি কোনো কারণ না থাকে, যদি সে হজ করতে না যায়, আল্লাহ রাসূল বলেছেন সে ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে, এই ব্যাপারে আল্লাহও জানে না, রাসূলও জানে না। আল্লাহু আকবার। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে সরকারও বাধা দেয় নাই, আপনার কোনো রোগও নাই, আপনার কোনো এরকম প্রয়োজনীয় কাজও নাই, আপনার কাছে টাকা আছে, হজ করার জন্য আপনার সামর্থ্য আছে, ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে, এরপর আপনি হজ করতেছেন না। দেখেন এটা কিন্তু মারাত্মক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়ামুত, সে যেন মরে, কিভাবে? ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আল্লাহ এবং রাসূলের কোনো জিম্মাদারি তার উপরে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আজকের জুমায় যারা বসে আছেন আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, নিয়ত করেন, এক্ষুনি নিয়ত করেন যে আগামী বছরের জন্য আমি রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করে আমি আগামী বছরের জন্য নিয়ত করব। যদি আপনি মারাও যান এর ভিতরে, আপনি হজ করার সওয়াব পেয়ে যাবেন। না আস্তে আস্তে বলছেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন যে হুজুর এটা তো আপনি বানাই বলছেন। না, আমি বানাই বলি নাই, আপনি নিয়ত করছেন যে আমি আগামী বছর হজ করব ইনশাআল্লাহ। কিন্তু হজ করার আগেই, রেজিস্ট্রেশন করার আগেই, বাইতুল্লাহতে যাওয়ার আগেই আপনি আল্লাহ নাখাস করে মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আল্লাহ তাআলা আপনাকে হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান, যে ব্যক্তি হজ এবং উমরা করার নিয়তে বের হলো অথবা নিয়ত করলো, সুম্মা মাতা ফি তরিকিহি, হজ এবং উমরা করতে পারে নাই, প্রতিমধ্যে সে মারা গেছে, কাতাবাল্লাহু লাহু আজরান গাজি ওয়াল হাজ্জ ওয়াল মুতামিরা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের কাতারে রব্বুল আলামিন তাকে উঠায়া দিবে। এই জন্য নিয়ত করতে কোনো সমস্যা আছে? দরকার না, সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। আমি তো দেখি আমাদের এই অঞ্চলে, এই এলাকায় অধিকাংশ মানুষ সামর্থ্যবান হজ করার জন্য, কিন্তু হজ করে না। কেন আপনাকে বলতে হবে? কেন হজের জন্য আপনাকে ইন্সপাইরেশন দিতে হবে? আপনি তো নিজেই এটা নিজের উদ্যোগে করা দরকার, নিজ থেকেই এগিয়ে আসা দরকার যে আমার উপর আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমি অবশ্যই হজ করব। ঠিক কিনা? ইনশাল্লাহ আমি আশা পোষণ করতেছি আমাদের এই অঞ্চল থেকে আগামী বছর অধিক সংখ্যক মানুষ হজের নিয়ত করবে ইনশাল্লাহ। কোন আপনি বলবেন যে আমার তো হজ করার টাকা নাই, অন্তত উমরা করে বাইতুল্লাহ একটু দেখে আসেন। যেই বাইতুল্লাহর দিকে তাকায়া আপনি মুনাজাত ধরে কাঁদেন আল্লাহর কাছে, যে বাইতুল্লাহর দিকে তাকায় নামাজ পড়েন, জীবনে অন্তত একবার হলো সেই বাইতুল্লাহ দেখা দরকার আছে কিনা? আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, বাইতুল্লাহর প্রতি যদি আপনার প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাইলে পৃথিবীর কোনো কিছুই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা? কম উমরার নিয়ত করেন। উমরা ইনশাআল্লাহ আমি এখনো বড় হজ করতে পারি নাই। কোরবানের পরে জুন মাসের শেষের দিকে ইনশাআল্লাহ আমার নেতৃত্বে একটা কাফেলা ইনশাআল্লাহ উমরার জন্য যাবে। ফেনীর একজন ভাই সহ আমরা 40 জনের একটা কাফেলা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। যদি চান আমাদের সাথেও যেতে পারবেন। আমার ভাইয়েরা, এই বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর দিকে তাকিয়ে আপনি প্রতিদিন নামাজ পড়েন, যে বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য দাঁড়িয়ে যান, জীবনে এই বাইতুল্লাহ দেখা ছাড়া আপনি কেমনে কবরে যান? এই জন্য উমরা হলেও করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করো। আর অনেকে মনে করে হজ এবং উমরা করলে আমার 5-7 লাখ টাকা চলে যাবে, আমার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ এবং উমরা করলে সম্পদ কমে না, বরং কেউ যদি দরিদ্র থাকে, লোহার জাং যেভাবে হাফর দিয়ে লোহার জাং দূর করা হয়, কামাররা যেভাবে লোহার জং দূর করে হাফর দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ এবং উমরা করবে আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এখন রাসূল তো মনে হয় মিথ্যা কথা বলছে নাকি? জোরে বলেন, মিথ্যা কথা বলছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল ছিলেন আল আমিন, বিশ্বস্ত মানুষ। নবীজি নিজের মুখেই বলেছেন তোমরা হজ এবং উমরা করো। এটা যেভাবে লোহার জং দূর করে আগুনের মাধ্যমে, তোমাদের দারিদ্রতা অভাব দূর করবে হজ এবং উমরা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ এবং উমরার জন্য কবুল করে। আমরা পড়ছি আমিন। আমার ভাইয়েরা, আমরা বিলম্ব করব না, দেরি করব না। সামর্থ্য হয়েছে রেজিস্ট্রেশন করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হজ এবং উমরার মধ্যে অনেক সওয়াব রয়েছে, যেটা আপনারা শুনেছেন। আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে না পারলেও অন্তত আমরা আরো 1 জুমায় অথবা 2 জুমায় হজের ইতিহাস, হজের যে তাৎপর্য এবং এই হজ কোথায় থেকে এসেছে, কার স্মৃতি হজের মধ্যে রয়েছে, আমরা এগুলো ইনশাআল্লাহ কোরবান পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করব, কোরবানির আলোচনা সহ ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে হজ্জে বাইতুল্লাহ করতে পারে, তার একটাই পুরস্কার, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে আল্লাহকে পাওয়ার জন্য, ওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ গিয়ে হজ করে, হজ সম্পাদন করে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। আল্লাহু আকবার। আমার ভাইরা, নিয়তের অশুদ্ধতার কারণে বহু হাজী সাহেবের হজ কবুল হয় না, ঠিক কি না? হজ কবুল হয় না। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, ইখলাসের সাথে আমরা যেই কোনো কাজ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে বিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানকে খালেস করতে হবে, ইখলাসের সাথে যেই কোনো আমল করলে সে আমলকে কবুল করবে কে? আল্লাহ। ভাই, বর্তমান সময়ে ৫-৭ লাখ টাকা কিন্তু কম না। আপনি নিয়তকে একটু বিশুদ্ধ করেন যে আমি আল্লাহর ঘরে যাব, বাইতুল্লাহ দেখব, তাওয়াফ করব। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা যেরকম সাফা মারওয়া তাওয়াফ করেছে, সাই করেছে, আমি এগুলো করব আল্লাহর ধ্যানে মাতোয়ারা হয়ে, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। যদি আপনি হজটা করতে পারেন, আর হজ করে আসার পরে আপনি যদি ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত, ঠিক কিনা? দেখেন, আমাদের দেশে বহু হাজী সাহেব আছে, তারা কিন্তু ইসলাম হজ করে আসার পরে সঠিকভাবে মানতে পারে, জোরকান্ন মানতে পারে। এটা পথভ্রষ্টতা, এটা হজ কবুল না হওয়ার একটা আলামত। এজন্য হজ যারা করতে যাবে, তারা সেখানে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, আমি হজ করতে এসেছি তোমার জন্য, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার দ্বীনের উপরে, ইসলামের উপরে আমি থাকতে পারি। এই জন্য দোয়া করতে হবে কার কাছে? দেখবেন আমাদের দেশে নাম, ঢাকা শহরের কথা বলতেছি, যে কিছু নেতা, কিছু মানুষের নামের সাথে হাজী শব্দ আছে, আছে কিনা? আছে কিনা? কিন্তু তাদের আকাম কুকাম, অপকর্ম, দুর্নীতি দেখলে মানে বোঝা যায় যে হাজী শব্দের অপমান হয়েছে, ঠিক কিনা? না কথা আমার বুঝুন নাই মনে হয়, হাজী শব্দের। এই জন্য হজটা শুধুমাত্র করাই মুখ্য বিষয় নয়, বরং আপনি হজটা করেছেন ভালো হওয়ার জন্য, হজটা করেছেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য, হজ করেছেন আল্লাহর জন্য। হজ যদি আল্লাহর জন্য হয়, তাইলে আপনিও কার জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, কুরবানি, আমার জীবনের এভরিথিং যা আছে সব কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমাদের দেশে প্রতি বছর পুরো পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ হজে যায়। এ প্রত্যেকটা মানুষ যদি ওখান থেকে ওয়াদা করে আসে যে শয়তানকে জামারার মধ্যে পাথর মেরে আসে, যদি সেখান থেকে এসে আবার শয়তানের গোলামি করে, শয়তানের পূজা করে, শয়তানের অনুসরণ করে, তাহলে বুঝতে হবে হাজী সাহেব, তুমি শয়তানকে পাথর মারো নাই, তুমি শয়তান তোমার নিজের পাথর মারছো, ঠিক কিনা? আমার ভাইরা, শয়তানকে সেখানে আমরা জামারার মধ্যে পাথর মারি, কিন্তু বাংলাদেশে আসার পরে আবার শয়তানের অনুসরণ করি, ঠিক কিনা? তো শয়তানকে আমারে পাথর মারলি কেন? তুই তো বড় শয়তান, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহর জন্য হজ করতে হবে, আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মুখলিসান লিদ্দীন, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা হজ এবং উমরা করতে পারি, ইনশাআল্লাহ জান্নাতের টিকিট আমরা অবশ্যই পাবো, ঠিক কিনা? শুধু হজ করলেই আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন বিষয়টা কিন্তু তা না। কারণ টাকার জোরে হজ করা যায়, টাকার জোরে হজ করা যায়, কিন্তু ইখলাস না থাকলে সেই হজ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করে, নিষ্পাপ মায়ের গর্ভ থেকে যে সন্তানটা দুনিয়াতে এসেছে, নবজাতক সন্তান দুনিয়াতে এসেছে, যে ব্যক্তি ইখলাসের সাথে হজ করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করবে, জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবজাতক সন্তানের মতো নিষ্পাপ করে এই পৃথিবীতে মৃত্যুর আগ পর্যন্ত তাকে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ওই জায়গার মধ্যে ঝগড়া বিবাদ করে নাই, মারামারি করে নাই, অশ্লীল কোনো কথাবার্তা বলে নাই, নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল। রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে বের হয় নিষ্পাপ হয়ে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দিবে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা শুনি, যারা হজ করে আসে তাদের থেকে শুনি যে ওখানে যায়া অনেক হাজী সাহেবরা মানে মারামারি পর্যন্ত করে, নাউজুবিল্লাহ কোন, মুআল্লিমের সাথে খারাপ ব্যবহার করে, যার অধীনে হজে গেছে তার সাথে দুর্ব্যবহার করে, মারামারি করে, যে এত লাখ টাকায় ওই ব্যক্তি আসছে, তার হোটেল এত ভালো কেন, 5 তারকা হোটেল, আর আমি এত টাকা দিয়ে আসছি, আমার হোটেল এত খারাপ কেন? কথা মানে ওর খাওয়ার মান ভালো, আমার খাবারের মান খারাপ কেন? আচ্ছা কোন তো, আপনি কি সেখানে খাবার খাইতে গেছেন? আপনি কি সেখানে আরাম আয়েশ করার জন্য গেছেন? এই যে হাজী সাহেব সবার এক ড্রেস, কথা কয় না, সেলাই করা এহরাম, এহরামের কাপড় সেলাই ছাড়া আপনি পাগলের মতো স্যান্ডেল একটা পরছে, মাথা খালি, 2টা কাপড় পরছে, ঠিক কিনা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এমন ভাবে তারা তালবিয়া পড়ে মনে হয় যেন মাজনুন, পাগল। কার প্রেমে পাগল? কিন্তু সেখানে যায় অনেকে হোটেল খারাপ কেন, তারপর যায় খাবারের মান খারাপ কেন, বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে, আবার বিভিন্নভাবে অশ্লীল কর্মকাণ্ড অনেকে লিপ্ত হয়। সবাই না, গুটি কয়েক হতে পারে। দেখেন এই যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা করলে কিন্তু তার হজ কবুল হবে না, আল্লাহ তাআলা তাকে কখনো নিষ্পাপ করবে না। এই জন্য হজের নিয়ত যারা করেছেন, অথবা এখানেও থাকতে পারে যে এই বছর হজে যাবে, খবরদার আপনি বাংলাদেশ থেকে নিয়ত করবেন যে আমি যে হজ করতেছি আল্লাহর জন্য, সেখানে যায় এমন কোনো কাজ করবেন না যাতে করে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ফালা ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো ঝগড়াঝাটি, কোনো মন্দ কাজ, অশ্লীল কাজ, এগুলো থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, এবং ইহরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ এগুলো যদি আপনি মানতে পারেন, সঠিকভাবে যদি হজ করতে পারেন, নবজাতক সন্তানের মতো আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যারা হজ করতে যায় এরা সৌদি বাদশার মেহমান না। কার মেহমান? আর জোরে কর না, কার মেহমান? সুবহানাল্লাহ বিহামদিহি, দুয়ুফুর রহমান। আপনারা যারা হজ করেছেন সেখানে আপনার পুলিশ যারা আছে তারা কত সুন্দর করে ইস্তেকবাল করে, তারপরে স্থানীয় মানুষ যারা আছে হাজী সাহেবদেরকে কি একরাম করে, কি মোহাব্বত করে, কারণ তারা জানে এরা সাধারণ কোনো মানুষ না, যারা হজ করতে এসেছে তারা হচ্ছে দুয়ুফুর রহমান, সরাসরি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, আমাদের কি মন চায় না যে আল্লাহর মেহমান হতে? আপনি শ্বশুর বাড়ির মেহমান হয়েছেন, কত জায়গার মেহমান হয়েছেন, কিন্তু আল্লাহর মেহমান আপনি হতে পারেন নাই, অথচ আপনার অর্থ আছে, আপনি দুর্ভাগা। আপনি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াফদুল্লাহ সালাত, 3 শ্রেণীর মানুষ হলো আল্লাহর মেহমান। কয় শ্রেণীর? মুখস্থ করে যেতে হবে। এই পৃথিবীতে কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? ওয়াফদুল্লাহ সালাসা, 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। 1, আল গাজী, জিহাদের ময়দান থেকে যে ফিরে এসেছে গাজী হয়ে, সে কার মেহমান? কথা বলে না, কার মেহমান? জিহাদের ময়দান থেকে যে গাজী হয়ে ফিরে এসেছে সে হচ্ছে ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান। 2, ওয়াল হাজ্জি, যে আল্লাহর জন্য হজ করেছে, হাজী সাহেব, কার মেহমান? ওয়াল মুতামির, যে আল্লাহর জন্য উমরা করেছে, আল্লাহ সন্তুষ্টির জন্য উমরা করেছে, সেও কার মেহমান? তাহলে আমরা কি আল্লাহর মেহমান হতে রাজি আছি? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনামান এই যে হজের সময় যে তালবিয়া পড়ে, হাজী সাহেবরা তালবিয়া পড়ে কি না? তালবিয়ার নিয়ে আমরা আলোচনা করব। তালবিয়ার মধ্যে কি কি কথা আছে এগুলো আমরা আগামী জুমাতে আলোচনা করব। হাজী সাহেবরা তালবিয়ার মধ্যে কি পড়ে এটা যদি বুঝতো
তাহলে প্রত্যেকটা হাজি সাহেব ভালো হয়ে চলতো, ঠিক কি না? দেখা গেছে হজ করে আসছে, হজের ওই তালবিয়ার মধ্যে আছে যে আমি আল্লাহ তোমার সাথে কাউকে শিরক করি না, কিন্তু দেখা গেছে হজ থেকে আসেই তিনি যায় শিরক করে, আছে কিনা? তালবিয়া নিয়ে আগামী জুমায় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের সময় তালবিয়া পাঠ করে কিয়ামতের দিন সে জান্নাতের দিকে যখন যাবে তালবিয়া পাঠ করতে করতেই যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী যখন হজ করতে গেছে আরাফাতের ময়দানে গোড়ার উপর থেকে সে পড়ে গেছে। কিসের উপর থেকে? আরাফাতের ময়দানে গোড়ার উপর থেকে সে পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আমার সাহাবীরা ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, আমার এই সাহাবীকে তোমরা বড়ই পাতার পানি দিয়ে গোসল দিয়ে দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইনি, দুইটা কাপড় দিয়ে তোমরা তাকে কাফন দিয়ে দাও। ওয়ালা তাহান্নাতুহু ওয়ালা তুখাম্মারু রাসিহি, তোমরা তার মাথাটাকে ডাকবে না। ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সাহাবীকে তালবিয়া পাঠ করতে করতে উঠাবে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। যারা তালবিয়া পাঠ করবে বাইতুল্লাহতে গিয়ে আরাফাতের ময়দানে গিয়ে তারা তালবিয়া পাঠ করতে করতে উঠবে। আল্লাহু আকবার। সর্বশেষ হজ যে ব্যক্তি করবে সে পরিপূর্ণ মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করবে। আল্লাহু আকবার। তার মানে যাদের সামর্থ্য আছে এখনো বাইতুল্লাহ যাইতে পারে নাই, কৃপণ বখিল, সম্পদ কমে যাবে, এই বখলাত যাদের ভিতরে আছে তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই, ঠিক কিনা? অথচ আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসবা। আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জাল বাইতাল্লাহিল হারাম ফাকাদ কাম্মালা ইসলামাহু, যে ব্যক্তি বাইতুল্লাহ আল হারাম জিয়ারত করবে, হজ করবে, সে ব্যক্তি যেন তার ইসলামকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। সুতরাং অর্থ এটার মহাব্বত করবেন না, সম্পদের মহাব্বত করবেন না, কারণ কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার সম্পদ আপনার কাজে লাগবে, কিন্তু কবরে যাওয়ার পর থেকে সম্পদ কোনো কাজে লাগবে না। সবাই কোন নাই কাজে লাগবে? এগুলো ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সম্পদ দিয়েছে পরীক্ষার জন্য, সন্তান দিয়েছে পরীক্ষার জন্য, যে আমার বান্দারে যে আমি সম্পদ দিলাম, ব্যাংক ব্যালেন্স দিলাম, আমার বান্দা কি আমারে একটু ডাকে কিনা, আমার বাইতুল্লাহ একটু দেখে কিনা, দুই চোখ দিয়ে বাইতুল্লাহ একটু দেখতে যায় কিনা। আল্লাহ তাআলা এই পরীক্ষা করার জন্য সম্পদশালীদেরকে সম্পদ দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সম্পদ ব্যাংকে রাখার জন্য দেন নাই। এই জন্য নিজের পারিবারিক খরচ থাকার পরে যারা মনে করেন যে আমি হজ করে আসতে পারবো, হজ করে আসা পর্যন্ত আমার পরিবার চলবে, তারা নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ, 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 রেজিস্ট্রেশন করে ফেলেন। টাকা কিছু শর্ট থাকলেও দেখবেন যে আল্লাহ মিলাইয়া দিবে, ঠিক কি না? এই জন্য হজের অর্থই হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদা। হজ শব্দের অর্থই হলো নিয়ত করা। হজের অর্থ কি? হজ শব্দের অর্থ হলো আল কাসদু ওয়াল ইরাদা, নিয়ত করা। নিয়ত করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদে আজকে যারা জুমার নামাজ পড়তে আসছে, অন্তত এদেরকে প্রত্যেককে বাইতুল্লাহ না দেখায় আল্লাহ যেন কবরে না নেয়, পড়ে না আমিন। কাফনের কাপড় পরার আগে আল্লাহ পাক যেন ইহরামের কাপড় পরায়, বলে না আমিন। আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।